শেষ কবে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখেছেন মনে পড়ে? উত্তরটা আমি দিচ্ছি। ১৯ জুলাই অর্থাৎ বিশ্বকাপ ফাইনালের ম্যাচে শেষবার প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গী হয়েছিলেন মেলানিয়া। এরপর কেটে গেছে ১ মাস, অথচ একটি বারের জন্য কোথাও দেখা নেই ফার্স্ট লেডির। কোনো কারণে কি তিনি অভিমান করে আছেন? এর উত্তর খোঁজা বড় দুষ্কর। এরই মধ্যে ট্রাম্পের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করা নাটালি হার্পকে নিয়ে শুরু হয় নানা আলোচনা। সার্বক্ষণিক ট্রাম্পের পাশে আঠার মতো লেগে থাকা নাটালিকে নিয়ে বাতাসে নানা গুঞ্জন। ট্রাম্পের ডান হাত হয়ে ওঠা কে এই নাটালি? চলুন উত্তর খোঁজা যাক। নাটালিকে নিয়ে এই হঠাৎ বিতর্কের সূত্রপাত ডেমোক্রেটিক দলের সিনেটর জন আফসের এক মন্তব্যকে ঘিরে, যেখানে ট্রাম্পকে আক্রমণ করতে গিয়ে নাটালির নাম উল্লেখ করেন তিনি। জর্জিয়ার এই সিনেটর ট্রাম্পকে খোঁচা দিয়ে বলেন, কাতারের আমিরের উপহার দেওয়া অক্ষরিত উড়ন্ত প্রাসাদে নাটালির সঙ্গে ভ্রমণ করেন ট্রাম্প। শুধু তাই নয়, তুরস্ক সফরে যখন ইরানের হামলার ভয়ে জীবন বাঁচাতে সতীর্থদের রেখেই বিমান পাল্টান ট্রাম্প, তখনও নাটালিকে সঙ্গে নিয়ে যান তিনি। বিতর্কিত এই মন্তব্যের পর হোয়াইট হাউস অসকে লজ্জাজনক ও সস্তা নাটকে ছেলে এবং হেরে যাওয়া দুর্বল ব্যক্তি হিসেবে আখ্যা দিলেও বিষয়টি বেশ সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বাতাসে ডালপালা মেলতে শুরু করেছে নানা গুঞ্জন। লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। মূলত ক্যান্সারের চিকিৎসা থেকেই ট্রাম্পের সঙ্গে নাটালির ঘনিষ্ঠতার শুরু। প্রথম মেয়াদে রাইট টু ট্রাই নামে একটি আইন পাশ করেছিলেন ট্রাম্প। এই আইনের মাধ্যমে গুরুতর অসুস্থ কিছু রোগী পরীক্ষামূলক চিকিৎসা নেওয়ার সুযোগ পেয়েছিলেন। তাদেরই একজন ছিলেন নাটালি। হাড়ের ক্যান্সারে আক্রান্ত নাটালি এই আইনের বিশেষ সুবিধাভোগী, যে কারণে রোগ থেকে বেঁচে ওঠার পর প্রকাশ্যে ট্রাম্পের এই উদ্যোগের প্রশংসা করেছিলেন তিনি। ২০২০ সালের রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে নাটালি বলেন, বাজারে থাকা কেমোথেরাপিগুলো যখন তার ক্ষেত্রে কাজ করছিল না, তখন ট্রাম্পের রাইট টু ট্রাই আইন তাকে পরীক্ষামূলক চিকিৎসার সুযোগ করে দেয়। ট্রাম্প এই উদ্যোগ না নিলে তিনি বেঁচে থাকতেন না। বিষয়টি নজর এড়ায়নি ট্রাম্পের। ট্রাম্পও নাটালির প্রশংসা করে বলেন, টেলিভিশনের পর্দায় তার মতো করে খুব কম মানুষই দর্শকদের আকৃষ্ট করতে পেরেছেন। ২০২০ সালের নির্বাচনে ট্রাম্প হেরে যাওয়ার পর রক্ষণশীল টেলিভিশন চ্যানেল ওয়ান আমেরিকা নিউজ নেটওয়ার্কে কাজ শুরু করেন নাটালি। হয়ে ওঠেন ট্রাম্পের কট্টর সমর্থক। সেই নির্বাচনে ট্রাম্প হারলেও তার দাবি ছিল নির্বাচনে ট্রাম্পই জিতেছেন। পরবর্তীতে ২০২২ সালে টেলিভিশন চ্যানেল ছেড়ে ট্রাম্পের সঙ্গে যোগ দেন ৩৫ বছর বয়সী এই নারী। ট্রাম্পের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণায় নামেন তিনি। ট্রাম্পের বিশ্বাসযোগ্যতা অর্জন করে জায়গা করে নেন হোয়াইট হাউসে। বর্তমানে নাটালির আনুষ্ঠানিক পদ এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট টু দ্য প্রেসিডেন্ট। সাধারণত এই পদের দায়িত্ব প্রেসিডেন্টের সময়সূচি, যোগাযোগ, বিভিন্ন আয়োজন এবং দৈনন্দিন প্রশাসনিক কাজ সামলানো। অর্থাৎ খুব বেশি আলোচিত কোনো পদ নয় এটি, কিন্তু নাটালি পদটিকে অন্য মাত্রায় নিয়ে গেছেন। দ্বিতীয় মেয়াদে প্রায় সব সময়ই ট্রাম্পের আশেপাশে দেখা গেছে তাকে। কখনো ওভাল অফিসে ট্রাম্পের কয়েক ফুট দূরে দাঁড়িয়ে আছেন, আবার কখনো এয়ারফোর্স ওয়ানে করে প্রেসিডেন্টের সঙ্গে দেশ বিদেশ সফরে যাচ্ছেন। লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। হোয়াইট হাউসে নাটালিকে প্রায়ই একটি বহনযোগ্য প্রিন্টার নিয়ে ট্রাম্পের আশেপাশে ঘুরতে দেখা যায়, কারণ ট্রাম্প ছাপানো কাগজে সংবাদ, প্রতিবেদন ও সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্ট দেখতে পছন্দ করেন। আর এই প্রয়োজন মেটান নাটালি। আর এই কারণে নাটালিকে হিউম্যান প্রিন্টার বলে ডাকেন হোয়াইট হাউসের সাংবাদিক ও কর্মকর্তারা। অনেকের কাছে তিনি আবার গেটকিপার বা তথ্যের প্রবেশদ্বার হিসেবেও পরিচিত। আবার কেউ তাকে ডাকেন ট্রাম্পের কমফোর্ট ব্ল্যাঙ্কেট বা মানসিক স্বস্তির সঙ্গী হিসেবে। নাটালিকে এতটাই বিশ্বাস করেন ট্রাম্প যে ট্রাম্পের হয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট করে দেন তিনি। শুধু তাই নয়, ট্রাম্পের বক্তব্যকে তার সোশ্যাল মিডিয়া পোস্টের রূপ দেওয়ার কাজটিও করে থাকেন তিনি। ট্রাম্পের পাশে নাটালির উপস্থিতি এখন এতটাই বেশি যে অনেক সময় ট্রাম্পের কিছু উপদেষ্টার জন্য এটি সমস্যা হয়ে দাঁড়ায়। প্রেসিডেন্টের সঙ্গে একান্তে বৈঠক করতে গিয়েও নাটালিকে দেখতে পান তারা। সব মিলিয়ে নাটালিকে নিয়ে তাই কিছুটা বিপাকেই পড়ে গেছেন ট্রাম্প।